পানির মধ্যে আচ্ছা অনেক ওকে, আমি যে কোনো একটা সমস্যা দেখিয়ে দিচ্ছি ল্যান্ডস্কেপ। দেখবেন এখানে বেশি কোনো কাজ নাই, সিম্পলি কাজ আছে। তাহলে লাইটটা অফ করে দাও। আচ্ছা দেখেন, এখানে আমাদের প্রথমে কিছু শেপ আছে, তাই না? আমরা সবসময় শেপের কাজগুলো আগে করে নিই। যে কাজ করি না কেন শেপের কাজগুলো করে নিব। ইমেজটা কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। দেখেন তো এখানে আমার কয়টা শেপ আছে? এ একটা শেপ, একটা এ একটা শেপ, দুইটা এ একটা শেপ, তিনটা পিছনে একটা শেপ, চারটা এবং এ একটা শেপ, পাঁচটা, তাই না? আচ্ছা ধরেন আমার এখান থেকে পেন্সিলে চলে গেলাম, কালারটা আমি উল্টাই দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে আমার মতন আমি পাত করে নিচ্ছি। খালি পার্ট টেনে যাবেন, এছাড়া আর কিছু না। যেখানে বুঝবেন না সোজাসুজি পার্ট টেনে যাবেন, কোনো প্রবলেম নেই। বুঝছেন? আচ্ছা আমার একটা গেল, এবার বাকি আছে কত? দ্বিতীয় নাম্বারটা, তাই না? তো ধরেন আমি এখানে দিলাম, এখানে একটা ক্লিক করলাম, আমি এখান থেকে পাতের ভিতর দিয়ে আমি পাত করে নিচ্ছি। এখানে হার্ড কর্নার খুবই কম, সবই সফট কর্নার বলা যায়। আমার এই পাশে একটা শেপ আছে যে, দেখছেন? আমি যে ভিডিও দেখে করে নিলাম, ঠিক আছে? এখানে আমার আরেকটা শেপ আছে, শেপটা করা লাগবে না? আচ্ছা এখানে একটা শেপ দেখেন তো নাকি দুইটা? এই পর্যন্ত তো নাকি? শেষ। আর বাকি আছে উপরে একটা শেপ আছে না, এই একটা করলে হয়ে যাচ্ছে। টাইম আসলে টাইম ইমন আসে না? ইমন আপনার ক্লাসে দেখা যায় না কেন? কালকে আসছিলেন? তার আগের দিন আসছিলেন? তার আগের দিন বিকেলে তো আপনাকে পাইনি আমি। ছুটি নিয়েছিলেন? আপনি তো অনেক ছবি নেন। ছুটি নিতে নিতে কিন্তু তৃতীয় ল্যাব থেকে একজন ড্রপ আউট করেছে। এটাই শেষ ছুটি। শেষ আমার পাঠ করা।
তাই না? আচ্ছা, এবার আমি কালার দিলাম। ধরেন এই সব তিনটাকে ধরে আমি যেগুলোর পাথ করেছি ওইগুলোর আমি বাইরে নিয়ে আসবো। দেন এখান থেকে আমার প্রথম যেটা ছিল ওইটাকে ধরলাম, আইড্রপার নিয়ে এখান থেকে জাস্ট কালারটা আমি অ্যাপ্লাই করলাম। এই পাশে মানে আমার সেম আরেকটা আছে, আইড্রপার নিয়ে এখান থেকে আমি কালারটা অ্যাপ্লাই করে দিলাম। পরেরটাকে ধরলাম, আইড্রপার নিয়ে এখান থেকে আমার পরের কালারটা আমি অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এরপরে যেটা আছে সেটাকে ধরলাম, আইড্রপার দিয়ে এখান থেকে কালারটা অ্যাপ্লাই করে দিলাম। আছে আছে কি বলেন? আসছে। আচ্ছা, এইটাকে ধরলাম, প্রথম যেটা আছে মাউসের রাইট সাইডে ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আছে, এবার এখানে আমার একটা ছোট কথা আছে, এটাকে ধরে মাউসের রাইট সাইডে ক্লিক, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। আর এখানে যেটা আছে আমি সেটা সেভাবে এখান থেকে মিলাই দিলাম। ওকে, মাউসের রাইট সাইডে ক্লিক, আনলক ইমেজ, ইমেজটাকে একটু উপরে উঠালাম। দেন আমাদের এইখানে আমাদের যেভাবে লাগবে আমরা এখান থেকে আমাদের শেপগুলোকে আমরা সেভাবে পারফেক্টলি এখানে বসিয়ে নিচ্ছি। আমরা দেখি আমাদের শেপগুলো এখানে কত বড় আকারে বসে আছে। ওকে, বসালাম। সাইডে মনে হয় একটু বের করলে ভালো, এই সবগুলোকে ধরে এই পাশ থেকে একটু বের করাও ভালো। আসছে? আচ্ছা, মনে হয় আমার এই শেপটা নিচের দিকে একেবারে পারফেক্টলি কাটবে, তো সো আরো নিচে নামবে। এটাকে ধরে আমাদের আরো নিচে নামাতে হবে, অ্যাজ লাইক এমন। বুঝছি এবার? এবার এই ধরেন এখান থেকে রেক্টেঙ্গেল শেপে গেলাম, যাওয়ার পরে এই পেজ বরাবর যেটা আছে এই পেজ বরাবর আমি এখান থেকে একটা শেপ আমি এখানে ড্র করলাম। ওকে, সিলেকশনে গেলাম, এই শেপ বা শেপগুলো এই সবগুলো ধরলাম একসাথে। চলে গেলাম এখান থেকে শেপ বিল্ডারে, অল্টার করে আমার বাইরের যে অংশগুলো আছে এই যে শেপটা মনে হয় আর একটু নিচে নামবে, এটা আর একটু নিচে নামবে। সবগুলোকে একসাথে ধরে শেপ বিল্ডারে যাব, অল্টার করে এই সাইডের গুলো আমি ধরে টান দিব, তাহলে বাইরের যে অংশগুলো আছে এগুলো আমার এখানে থাকবে। আগে সুন্দর করে কেটে দেন, আমি পরে ঠিক করে নিচ্ছি সমস্যা। অত সুন্দর আমি স্মুথ করে কেটে নিলাম এখান থেকে, ঠিক আছে? সিলেকশনে গেলাম, উপরে যে শেপটা আছে এটাকে ধরে আমি ডিলিট করে দিলাম। এখানে আমার শেপগুলো আসছে, সবগুলোকে ধরে এবার আমি নিচে ভাবে পারফেক্টলি মিলাই দিতে পারি। বসছে আমার শেপ। আচ্ছা, এবার শেপে আমার কিছু কাজ আছে, এখানে একটা কালার আছে তাই না? কালারটা নিয়েছে, পরে আমার এখানে আরেকটা কালার আছে। দেখেন এখানে একটার অপোসিটি মনে হয় একটু কমানো আছে, কোনটা? নাকি ঠিকঠাক? অপোসিটি কমানো নাকি ঠিকঠাক? এটা এটার অপোসিটি কমানো, হ্যাঁ এরকম না? আচ্ছা, আমরা এরকম রাখলাম, সমস্যা নাই। উপরের অপোসিটি একটু হালকা ঝাপসা করে দিলাম। ওকে, এরপর আমাদের কি লাগবে? এখানে মনে করেন যে ট্রি, ধরেন সাপোজ আমি এখান থেকে গুগলে চলে গেলাম, যাবো ট্রি ভেক্টর লিখলাম। লেখার পরে এখান থেকে মানে আমার যেমন ধরনের গাছ প্রয়োজন আমি ওটা এটা এটা নিতে পারি। আমরা এটাকে ধরে মাউসের রাইট সাইডে ক্লিক, কপি ইমেজ, ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। এই যে আসছে, এখান থেকে ইমেজটা দিলাম একটা ক্লিক, নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ইমেজটা হাই কোয়ালিটির না, এখান থেকে লো ফিডিলিটি ফটো দিলে কি হয়, ইমেজটা একটু ভালো মতো আসার চেষ্টা করে কিন্তু তাও আসতেছে না। তো আমাদের এর থেকে আর ভালো ইমেজ এখানে খুঁজতে হবে, ঠিক আছে? এটাও নিয়ে এটা দেখি আমরা মাউসের রাইট সাইডে ক্লিক, কপি ইমেজ, বা আমাদের এরকম কাজ নিতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? আমরা চাইলে আমাদের মতো করে ওখান থেকে একটা গাছ নিতে পারি। আমরা এটাই নিই, সমস্যা কি? বা এখান থেকে নিতে পারি। ধরেন এই ইমেজটাকে ধরলাম, মাউস রাইট সাইডে ক্লিক, কপি ইমেজ, ইলাস্ট্রেটর আসলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে? এটাকে ধরে ইমেজটাতে একটা ক্লিক করলাম, নষ্ট হয়ে যাচ্ছে। ভালো ইমেজ পাওয়া খুবই মুশকিলের কাজ। প্রথম যেটা নিয়েছিলাম এটাই এরকম কাজ ইজিলি পাওয়া যাচ্ছে, এই কাজটা হয়তো নিতে পারি আমরা।
কপি ইমেজ, কন্ট্রোল ভি, শিফট ধরে ছোট করে দিলাম, ইমেজটা যেটা ক্লিক করলাম, এক্সপান্ড করে দিলাম, মাউসের রাইট সাইড ক্লিক, আনগ্রুপ, এই গাছটাকে ধরে বাইরে নিয়ে আসলাম। আমার আর কিছু প্রয়োজন নাই, বাদ বাকি যা কিছু আছে সবগুলোকে ডিলিট করে দিলাম। বুঝছি? ধরেন এই গাছটা আমরা এইখানে রাখলাম, এই যে এটাকে এখানে রাখলাম, বা আরো একটু পরে রাখতে পারি। চাইলে এটাকে আমরা হচ্ছে শিফট ধরে একটু বড় করে দিতে পারি। ধরেন এটাকে একটু শিফট ধরে একটু উপরের দিকে বড় করে দিই। ঠিক আছে? আচ্ছা, ধরেন এই থাকলো, এরপরে কি আছে আমার একটা ব্যাকগ্রাউন্ড, তাই না? আচ্ছা, এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল শেপ ড্র করব। সিলেকশনে যাই, আমার বাকি যে ইমেজগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ আমি এখানে ড্র করব। এই শেপটাকে ধরলাম, ধরার পরে এই শেপে দেখেন আমার গ্রেডিয়েন্ট কালার আছে, তাই না? তাই তো নাকি? আচ্ছা, ধরেন এটাকে ধরে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে এর এক পাশে ডাবল ক্লিক করে এখান থেকে আই ড্রপার নিয়ে এই যে হলুদ কালার মতো যেটা আছে এটা অ্যাপ্লাই করলাম। আরেকটা পাশে ডাবল ক্লিক করে আই ড্রপার নিয়ে এখান থেকে উপরের একটা কালার আমি অ্যাপ্লাই করে দিলাম, আর একটু গাঢ় কালার দিয়ে দিলাম। আছে? আচ্ছা, যদি আমি এই পাশে ডাবল ক্লিক করে এখান থেকে হলুদ কালারটা দিয়ে দিই তাইলে মনে হয় বেশি ভালো দেখাবে। এখান থেকে দেখেন এটা হচ্ছে একটা আকাশের ছাপ, তাই না? একটা স্কাই অর্থাৎ আকাশের একটা ছাপ দেখতে পাচ্ছেন? এটা হালকা, হ্যাঁ না সমস্যা নাই, এখানে দিলে ভালো দেখাবে। দেখেন মাঝে একটু সাদা, হালকা সাদা দিয়ে দিয়েছে। এটা 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 হ্যাঁ, এটার মাঝে এই যেটা ইলিপসের মধ্যে চাঁদের ব্যাকে হালকা সাদা। ওই যে মেঘ সেইটা মেঘ, আমি তো বললাম যে স্কাই ভেক্টর আমি নিয়ে আসতেছি। আমাদের আগে পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নিই। আচ্ছা, ধরেন আমি এটা নিলাম, সিলেকশনে যাই, এখন এখান থেকে এটাকে ধরে গ্রেডিয়েন্টের এই টুলে যাই, যাওয়ার পরে আমি নিচ থেকে এভাবে উপরের দিকে এভাবে দিয়ে দিই। ঠিক আছে? দেন এটাকে যদি আমার নিচে বেশি মনে হয় এভাবে আমি টেনে দিই। সিলেকশনে গেলাম, আমার এইটাকে আমি এখানে রাখি। দেন এই শেপটাকে আমার এখানে আমার যেভাবে দরকার আমার শেপটা আমি এখানে সেভাবে বসিয়ে নিব। এটাকে আমি উপরের দিকে দিয়ে দিই। ওকে, ধরেন এইটাকে ধরে মাউসের রাইট সাইড ক্লিক, অ্যারেঞ্জ সেন্টার ব্যাক, অর্থাৎ সবার পিছনে কিন্তু আমার চলে গিয়েছে। এবার কি আমার এখানে হলুদ বেশি হয়ে গেছে? না স্যার, ঠিক আছে? হ্যাঁ, আপনারটাই সুন্দর হয়েছে। ভালো হয়েছে মনে হয়। বুঝলি? আপনারটাই সুন্দর হয়েছে। আচ্ছা, এটাকে বললাম, ধরার পরে আমাদের আরেকটা ইলিপস আছে, তাই না? আচ্ছা, তো আমাদের এই যে নিচের যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। আমাদের এই নিচের শেপগুলো যদি উপরের দিকে একটু বড় করা যায় তখন আমাদের ডিজাইনটা একটু ভালো লাগবে আর একটু গর্জিয়াস হয়ে উঠবে। ঠিক আছে? আচ্ছা, বেশি বড় হয়ে যায়, হ্যাঁ? আচ্ছা, এরপরে আছে কি এখানে আমার একটা ইলিপস আছে, তো আমি ধরেন এখান থেকে একটা ইলিপস নিলাম, শেপ টুলটা ধরে এখান থেকে একটা ইলিপস ড্র করলাম। এখন এখান থেকে একটা গ্রেডিয়েন্ট এডিট অ্যাপ্লাই করলাম। করার পরে অ্যাপ্লাই কি আছে, একটা সাদা আছে আর এক পাশে হলুদ কালার আছে। তো এখানে ডাবল ক্লিক করলাম, আইড্রপার নিয়ে এখান থেকে মনে করেন যে হোয়াইট কালারটা দিলাম, আর এক পাশে ডাবল ক্লিক করে আইড্রপার দিয়ে এখান থেকে এই যে হালকা এই কালারটা দিলাম। রেডিয়ানের যে 2 নাম্বারটা ইউজ করতে হবে মাঝে। যেটা 2 নাম্বারটা ইউজ করতে হবে। আমি আগে করে নিচ্ছি, কালারটা একটু এই কালারটা নিব। আচ্ছা, নিলাম একটা কালার। ধরেন এইটাকে ধরে এই যে কি বলে আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্টে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আমাদের সাদাটা একটু বাড়বে, তো আমি মাঝখানে সাদাটা একটু বাড়াই দিচ্ছি। আসতেছে? ওকে, তো আমাদের এই পাশের কালারটা ডাবল ক্লিক করে এখান থেকে আমাদের পছন্দ মতো এরকম একটা কালার দিতে পারি। এটা আপনার উপর ডিপেন্ড করবে। ধরেন এরকম নিলেন, নেওয়ার পরে এই যে এরিয়াটা ইউজ করছেন এর অপোজিটটা আপনি এখান থেকে একটু কমিয়ে দেন। কমানোর দরকার নাই, এটা একটু বেশি ডিপ কালার হয়ে গেছে। তো ওটাকে ধরে এখানে হচ্ছে ডাবল ক্লিক করি, দেখি এখান থেকে হালকা কালার পাওয়া যায় কিনা। লাইক এটা দিয়ে এটাই ঠিক আছে। এটা ঠিক আছে না? আচ্ছা, সিলেকশনে গেলাম, দেন এটাকে ধরে এখানে রাখি। ছোট করা লাগবে? এটাকে ধরলাম, মাউসের মানে কন্ট্রোল ব্যাক অথবা পিছনে পাঠিয়ে দিচ্ছি। আসছে?
আসছে কিনা বলেন? আসছে। গাছ কি আরো শুরু করে দিব? আচ্ছা, আমাদের মনে হয় আরো কয়েকটা গাছের প্রয়োজন আছে, তো লাইক এখান থেকে আমি আরো কয়েকটা গাছ এখানে বসাবো। যদি আমরা আরো কিছু ডিজাইন এখানে চাই তো আমরা আমাদের নিজের মতো করে করতে পারি। মেন প্রবলেম হচ্ছে এখানে সুন্দর সুন্দর গাছ পাওয়া একটু কষ্টকর। হ্যাঁ, মাউস আর রাইট সাইড ক্লিক কপি ইমেজ, ইলাস্ট্রেটরে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটাকে ধরে ইমেজটাতে ক্লিক, এক্সপান্ড, মাউস আর রাইট সাইড ক্লিক, আনগ্রো, বাইরে ক্লিক, গাছটা ধরে নিয়ে আসলাম। এখান থেকে শিফট অল্টার করে গাছটাকে ছোট করলাম। ধরেন এখানে আমার আরেকটা গাছ এখানে আমরা বসিয়ে দিলাম। বুঝছে? আচ্ছা, এবার আমাদের কি লাগবে? একটা ঘোড়া লাগবে, তাই তো? তাই তো নাকি? আবার ধরেন এখানে লিখলাম, ধরেন পুরো ভেক্টর লিখলাম। তো আমি এখান থেকে আমার কিছু মানে পাখি লাগবে আর কি। এখান থেকে আপনার যে পাখি লাগে নিয়ে না। পাখির একটা ইতিহাস আছে, জানেন তো? পাখির ইতিহাস জানেন না? পাখির ওই পাখি বলি যে কাকের একটা ইতিহাস। কাক যখন তার প্রথম সঙ্গী হারায়, দ্বিতীয়বার আর সঙ্গী খোঁজে না। বুঝতে পেরেছেন? এক্সপান্ড করেন, মাউসের রাইট ক্লিক করেন, আনগ্রুপ করেন। দেখেন এখানে কতগুলো বসাইছে ওরা, অনেকগুলো বসাইছে। আপনার এখান থেকে যতগুলো লাগে আপনি এখান থেকে নেন, নিয়ে আপনি এখানে বসান, কোনো প্রবলেম নেই। আমরা শুদ্ধই দিয়েছি। ওই তাদের সামনে গিয়ে রাতে ঘোরা বেড়েছে, ঘোড়ায় ঘাস কাটে বেড়েছে। আমরা এবার ঘাস বসাবো, আমরা এবার ঘাস বসাবো। ঘাস না বসায় পানি দেন, গাছ ধরেন আপনি এই যে রাখলেন, রাখার পরে আপনার আরেকটা বাকি আছে হর্স। হর্স নাকি? কেউ বাদ যাবে না। আচ্ছা, কোনটা নেওয়া যায়? এখান থেকে ইমেজে চলে গেলাম। এই যে এটা এটা হ্যাঁ, না, এরকম না, মাথাটা একটু নিচের দিকে থাকবে। আচ্ছা, নিচে এটা মাউসের রাইট সাইড ক্লিক, কপি ইমেজ, পা তো উপর দিকে। এটা হবে না মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, নিচে ঘাস খাচ্ছে। এটা 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 দৌড়াচ্ছে স্যার। দৌড়ানো করাই লাভ, দৌড়ানো করাই আমার লাভ। এটাকে ধরে ইমেজটা ক্লিক করলাম, এক্সপান্ড করলাম, মাউসের রাইট সাইড ক্লিক করলাম, সাদা ঘোড়াটা নিয়ে চলে আসলাম। শীতের সকালে ওঠা খুব কষ্ট। একটু আগে উঠে দেখি যে 9টায় 8 বাজে, বললাম মা তাড়াতাড়ি দৌড় হই। এসে পর দেখি মৃদুলের সাথে দেখা। এই যে এটা কি করলাম বুঝছেন তো? রিফ্লেক্ট করে নিলাম। আপনি স্যার করে আওয়াজ তাহলে কোনো তো উঠা লাগবে। হ্যাঁ, কোনো তোটা লাগবে রে বাবা। আচ্ছা, এই যে হয়ে গেছে না আমাদের, উঠিয়ে ঘুমাই নাকি? না চলবে? ঘোড়াটা আচ্ছা, ওইটা তো আপনারা পরিবর্তন করতে পারবেন না। হ্যাঁ, স্যার ঠিকই আছে, একটু ছোট ছোট করে দেন। আরে জানারে একটা তেজি ঘোড়া দিয়ে দেন। তেজ একটু তেজি আছে। ঘোড়াটা বেশি বড় হয়ে গেছে। ঘোড়া তো গাছের সাথে বড় হতে পারে। আমাদের গাছটা সরিয়ে দেন তো। এটা হ্যাঁ। ঘোড়াটা বড় করে দেন তারপর দেখবেন। আছে না আর বেশি করবে। আছে না, চলবে, সমস্যা নাই। ধরেন চলবে না, চলবে চলবে। পারা যাবে। হুম। এটাতে বড় ছোট করতে হয় নাকি বড় করতে হয়, এটা আপনারা দেখবেন, ঠিক আছে? বুঝতে পেরেছি? পারা যাবে। তাহলে শুরু করে দেন। আচ্ছা, দেখি হচ্ছে আমাদের
পাই কিনা এখন যে কিছু ব্যাকগ্রাউন্ড আমরা যদি চুজ করতে পারি, এরকম ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা চাচ্ছি, এরকম একটা হালকা সাদা সাদা একটা ঝাপসা আছে তাই না? ব্যাকগ্রাউন্ডে দেখছিলাম না আমরা, হুম এখান থেকে খুঁজে নিয়ে একটু বসাই দিই। কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়, এটাই নিই। মাউসের রাইট সাইডে ক্লিক, কপি ইমেজ, ইলাস্ট্রেটরে আসলাম, কন্ট্রোল ভি দিলাম। এই পিছনের এই গ্রেডিয়েন্টটা বেশি লাইট কালার হয়ে গেছে, পিছনের এই গ্রেডিয়েন্টটা বেশি লাইট কালার হয়ে গেছে, এখান থেকে হালকা একটু ঝাপসা নিতে হবে। আপসোগুলো কথা না, মাঝে একটু সাদা নিলে কাজ হবে। মাঝে সাদা অ্যাড করবো, গ্রেডিয়েন্টে মানে Windows। রেড কালার নিচে একটা মাঝে একটু সাদা আছে। ট্রেন না এখন আছে নাকি? এটা চলবে। আরে যাই হোক, ওটা তো আমারটা দেখে লাভ নাই, তাই না? আপনাদের বলেন ফ্যাক্কা আসছে, হ্যাঁ, ফ্যাক্কা আসছে। কাজ শুরু করেন। স্যার আমরা যে এইসব ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি কাজ করি তাহলে কপিরাইট ধরবে না? বুঝিনি, হ্যাঁ, copyright ধরবে কেন? আমি তো কপিরাইট ধরবে কেন? এই যে আমি ইলাস্ট্রেশন করে নিলাম, কপিরাইট ধরবে কেন? আমি ইলাস্ট্রেশন করলাম না এই সময়, যে ধরবে ওরা তোমার মারি হবে। সিএসবি টেস্টে গিয়ে যাবে, এদের ওর ফর্মটা বের করো, ফর্মটা বের করো। এখান থেকে কোনটা কোনটা নিয়ে বলে। এর সুন্দর দিতে হবে, ঠিক আছে? সারা দেয়। ভালোটাই করবো। সারাটাই করবেন, তাড়াতাড়ি করেন। হ্যাঁ, যাদের কিছু পড়া দিয়েছেন হ্যাঁ, সেই আরে পিছনে যায় না কেন? গেছে 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 একবার, আরো যাবে। যাচ্ছে আছে, যাচ্ছে। যতবার না এগুলো যায় অনেকবার দিতে হবে। এবার স্যার কি কাজ? আরো ট্রাই করছে। এই হালকা করে দিবেন অবস্থা দিয়ে। আরো হালকা। স্যার পানি দিচ্ছেন কি স্যার? পানি করা পানি কই? এই যে পানি, পানি তো এই যে পানি, এই যে এটা যে এটা যেগুলো পানি আছে ওগুলো দেখে পানি দিবেন, পেন টুলতে পাত করে দিবেন, দেখবেন ওইখানে কালার পানি মতন হয়ে গেছে। ওকে, শুরু করে দেন, আপনারা শুরু করে দেন। ল্যান্ডস্কেপ ডিজাইন ইন ইলাস্ট্রেটর, গুগলে সার্চ করবেন ল্যান্ডস্কেপ ডিজাইন ইন ইলাস্ট্রেটর, যে কোনো একটা ল্যান্ডস্কেপ করবেন, আপনার পছন্দ মতন করেন, আপনার কোনো প্রবলেম নেই। বুঝতে পেরেছি? বুঝছো। এরপরে সাইড আছে